নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। 7টা গুনাহ আছে, এমন গুনাহ যে গুনাহগুলো নিজের জীবন ধ্বংস করে দেয়। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ মা হুন, ও পয়গম্বর এই গুনাহগুলো কি কি আমাদেরকে বলেন। নবী বলে, শোনো, 7টা গুনাহ এমন জঘন্য গুনাহ যে গুনাহগুলো একটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না। যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যায়। শিরিক করবা না, 1 নাম্বার। 2 নাম্বার নবী বলেন ওয়াসসিহরু, জাদু করবা না। এই জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়। জাদুর ক্রিয়া কিন্তু সত্য, জাদুর ক্রিয়া কিন্তু বাস্তব। নবী বললেন জাদু করবা না। জাদুর মাধ্যমে কারো রিজিক নষ্ট করবা না, জাদুর মাধ্যমে কারো ব্যবসা নষ্ট করবা না, জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাইবা না, জাদুর মাধ্যমে কারো জীবনের উন্নতি নষ্ট করবা না, জাদুর মাধ্যমে শান্তিকে অশান্তিতে পরিণত করবা না। যারা জাদুঘরদের কাছে যায় তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ঠিক কিনা বলুন? বর্তমান যুগে সব থেকে মানুষকে মানুষ ক্ষতি করে জাদুর মাধ্যমে। আপনি কেমনা জানেন? আমার কাছে আয় তো এই জন্য আমি জানি, যদিও আমি এগুলো চিকিৎসক না, আমার কাছে আসে তো কি পরিমাণ জাদুতে মানুষ আক্রান্ত। আল্লাহর রাস্তে এই ক্ষতিটা মানুষের করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। জাদুর মাধ্যমে কারো ক্ষতি করবে না। যে জাদুঘরদের কাছে যায় মানুষকে জাদু করে, এইদিকে যে জাদু করে সে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 3 নাম্বার নবী বলেন ওয়াকাতলুন নাফস, মানুষকে হত্যা করবে না। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সাবধান, সুদ গ্রহণ করবে না। 4 নাম্বার সুদ গ্রহণ করবে না। সুদ এমন একটা মহাপাপ, পয়গম্বর বলে সুদের কারণে ওই ব্যক্তির উপর আল্লাহর গজব চলে আসে, লানত চলে আসে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে যারা সুদের সাথে লেনদেন করো, যদি ঈমানদার হয়ে থাকো, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নবী বললেন 4 নাম্বার সুদ খাইবা না। সুদ খাই